আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবে। তাহলে শুরু করা যাক। আজকে আমাদের পড়া বিষয় হলো যে আমরা দুটি সৃজনশীল শিখব এবং দুটি সৃজনশীল শিখে আমাদের এসএসসি পরীক্ষার প্রিপারেশন কমপ্লিট করব। আমাদের এসএসসি পরীক্ষায় যদি হার্ড কোশ্চেন হয়, কোশ্চেন কিছুটা কঠিন আসে, তাহলে আমাদের এই দুটো সৃজনশীলের মধ্যে আসতে পারে। তাই আমরা এই দুটো সৃজনশীল ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বরে পি স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2√6 হলে ক নাম্বার দেখাও যে পি সমান √3 প্লাস √2, পি সমান √3 প্লাস √2। এখন আমরা এই অঙ্কটা একদম ইজিলি করতে পারবো। যেমন একের ক যদি আমরা লিখি, একের ক পি স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2√6। আমরা কিন্তু আগের ক্লাসে বলেছিলাম যে একটি সংখ্যাকে আমরা কিভাবে ভাঙাবো, এই সংখ্যাটাকে দুইটা সংখ্যায় ভাঙাবো যেন বিয়োগ করলে 1 হয়, বিয়োগ করলে 1 হয়। 5কে কীভাবে ভাঙাতে পারি? 5কে দুটি সংখ্যা লেখা যায়, 3 আর 2, 3 2 যোগ করলে 5 হবে, 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1 মানে 1। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটি সংখ্যা 3 এবং 2। প্রথমে বড় সংখ্যাটি লিখব, এরপর ছোট সংখ্যাটি লিখব। এরপর দেখি আমরা বলেছিলাম যে এরপর আমাদের কাজ হলো বর্গের সূত্র বানাবো। কি বানাবো? বর্গের সূত্র। তাহলে বর্গের সূত্র যদি আমরা বানাই, তাহলে আমরা বর্গের সূত্র কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 3কে √3 স্কোয়ার দিলাম, কারণ রুটে আর স্কোয়ারে কাটা যায়, থাকবে 3। এখানে √2 যদি স্কোয়ার করি, রুটে আর স্কোয়ার কাটা যায়, থাকে একটা 2। তার মানে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমাদের বর্গের সূত্র হয়ে গেল। একটা রুটের ভিতরে যদি গুণ করি, 3 দুগুণে 6। আচ্ছা, এরপর যদি আমরা দেখি এটাকে আমরা কী লিখতে পারি? √3 প্লাস √2 হোল স্কোয়ার, √3 প্লাস √2 হোল স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশের পাওয়ার সমান, দুই পাশের পাওয়ার সমান। তাহলে আমরা কি করতে পারি? এই পাওয়ারটা বর্জন করে দিতে পারি। তাহলে আমাদের ক নাম্বার কি বলেছিল? পি সমান √3 প্লাস √2, এটা আমাকে দেখাতে বলেছিল। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল পি সমান √3 প্লাস √2। তাহলে এটা অ্যান্সার হলো কি আমাদের শুড, আমরা দেখিয়ে দিলাম। এখন আমরা যদি একের খ করি, একের খ নম্বরে কি আছে? বলেছে পি স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। আমরা এর মান কীভাবে নির্ণয় করব? আমরা কিন্তু অঙ্কের প্রথমেই বলেছিলাম যে আমরা শুধুমাত্র 4টি সূত্র ভালো করে মুখস্থ রাখবো। 4টি সূত্র দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করব। সেই 4টি সূত্রের মধ্যে 2টি সূত্র ছিল বর্গের সূত্র। কী সূত্র ছিল? বর্গের। আমরা আজকে সেই বর্গের সূত্র প্রয়োগ করে এই দুটো অঙ্ক বের করে নেব। যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা মানই আমরা বর্গের সূত্র দিয়ে বের করে নিতে পারবো। তাহলে আমাকে যদি আমার বর্গের সূত্র বের করতে চাই, 1/পি এর মান লাগবে, আর পি প্লাস 1/পি এর মান আমাদের প্রয়োজন। তাহলে আমরা সেগুলো আগে বের করে নিই। আমাদের পি এর মান আছে, 1/পি বের করতে হবে। তাহলে আমাদের 1/পি 1/√3 প্লাস √2। আমরা বলেছিলাম যখন সমান চিহ্নের নিচে কোনো রুট থাকবে সেটাকে অপসারণ করতে হবে, আর সেটাকে অপসারণ করার জন্য আমাকে তার বিপরীত সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখন বিপরীত সংখ্যা কি? এখানে ছিল প্লাস, এটা বিপরীত হবে মাইনাস। আমরা বলেছিলাম গরম থাকলে গরমের জন্য আমাদের ঠান্ডা দিতে হয়, আর যেহেতু আমরা এটা অতিরিক্ত নিয়ে এসেছি তাই এটা উপরেও লিখে দিতে হবে, কারণ আমরা যদি ঋণ নিয়ে থাকি ঋণটা আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে এটা কাটা গেলে আমরা আগেটাই থাকবে। এখন এটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এর সূত্র কী ছিল? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে কি থাকে? √3 মাইনাস √2। তাহলে আমার অঙ্কে আসতেছে √3 মাইনাস √2, নিচে রুটের স্কোয়ারে কাটা যায় 3, রুটের স্কোয়ার কাটা যায় 2। তাহলে এখানে আমার থাকতেছে
√3 মাইনাস √2। তো আমরা 1/p এর মান বের করে ফেললাম। এখন আমাদের দরকার কি, সুতরাং p প্লাস 1/p, p প্লাস 1/p। তো p এর মান কি ছিল, √3 প্লাস √2 প্লাস 1/p এর মান √3 মাইনাস √2। তাহলে আমার √2 কাটা গেল কেন, কারণ ও ছিল প্লাস ও ছিল মাইনাস, দুইজন কি বিপরীত, আর বিপরীত থাকলে যোগ বিয়োগের ক্ষেত্রে কাটা যায়। এখন √3 আর √3 কয়টা √3 হলো, দুইটা √3। এরপর যদি আমরা লিখি আমাকে a² প্লাস b² মান লাগবে। এখন a² প্লাস b² মান আমরা কীভাবে বের করব, সেটা কিন্তু আমরা আগেও দেখিয়েছি যে a² প্লাস b² মান বের করাও খুবই সহজ। তাহলে আমরা দেখি এটাকে বর্গ করব, p প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল 2√3 হোল স্কোয়ার, বা a প্লাস b হোল স্কোয়ার বর্গের সূত্র কী ছিল আমাদের, a প্লাস b হোল স্কোয়ার বর্গের সূত্র ছিল a² প্লাস 2ab প্লাস b²। আর 2√3 যদি আমরা স্কোয়ার করি তাহলে আমার আসবে 12, তাহলে মান আসবে 12। তাহলে আমাদের p আর p কাটা যায়, তাহলে এখানে আমাদের বের হলো মান p² প্লাস 1/p² ইকুয়াল 12 মাইনাস 2। তাহলে আমরা মান পেয়ে গেলাম, বা p² প্লাস 1/p² ইকুয়াল 10। তো আমরা p² প্লাস 1/p² মান বের হয়ে গেল কত, 10। এখন আমাদের লাগবে কি, p² মাইনাস 1/p²। তো p² মাইনাস 1/p² আমরা কীভাবে বের করব, সেটা বের করার জন্য আমাদের সহজ পদ্ধতি কী ছিল, আমরা বলেছিলাম যে এটাকে আবার বর্গ করব, p² মাইনাস 1/p², এটার হোল স্কোয়ার সমান 10 স্কোয়ার। এখন ছিল প্লাস, এখন a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয়ের সূত্র কী ছিল আমাদের, a প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয়ের সূত্র ছিল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান ছিল 10 স্কোয়ার করলে হয় 100, বা a² মানে b² দরকার, তো আমি লিখলাম p² মাইনাস 1/p² হোল স্কোয়ার, এটা কাটা যায়, প্লাস 2 সমান চিহ্ন বসে চলে গেলে হয়ে যাবে -2, বা p² মাইনাস 1/p² ইকুয়াল √98 সমান কত হয়, 98কে আমরা রুট করি, √98 ইকুয়াল হলো আমাদের 7√2। এখন এটা 7√2 কেন হলো, সরি 7√2। এখন আমাদের 7√2 হয় কারণ কি, কারণ হলো 98কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 49 হয়, আর 49কে রুট করলে হয় 7, আর 2কে যেহেতু রুট করা যায় না তাই 2 এর জায়গায় 2 থাকবে। তাহলে আমরা সূত্র লিখতে পারি, আমাদের কী করতে বলেছিল, মান নির্ণয় করো বলেছিল, আমাদের মান নির্ণয় করতে। আমরা সুতরাং লিখি p² প্লাস 1/p², p² মাইনাস 1/p² ইকুয়াল p² প্লাস 1/p² মান পেয়েছিলাম 10, এটা পেয়েছি 7√2 সমান হলো 7×10⁻², এটি আমাদের অ্যান্সার। এখানে আমরা পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ করেছিলাম, আমরা কিন্তু বলেছিলাম যখন আম থাকে আমের সাথে কিন্তু আম যোগ করি, গুণ করতে গেলে আমের সাথে আম হবে, কলা হবে না। ঠিক তেমনি পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণ, আর ভগ্নাংশ সংখ্যা বা রুট সংখ্যা যদি থাকে সেটা আলাদা পাশেই থেকে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছি। এখন আমাদের গ নম্বর অঙ্কে আমরা চলে যাই। গ নম্বর অঙ্কে আমাদের কি বলেছিল, গ নম্বর অঙ্কে আমাদের বলেছিল p³ প্লাস 1/p³ ইকুয়াল যদি 18√3 হয় তাহলে প্রমাণ করো যে p² ইকুয়াল 5 প্লাস 2√6, 5 প্লাস 2√6
6। এখন আমরা এটা কীভাবে বের করব? এটা বের করার জন্য আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা করতে পারি একের গ। একের গ কী ছিল? পি কিউব মাইনাস 1/p কিউব, সরি পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল ছিল 18√3। এখন এখান থেকে আমাদের অঙ্ক করে মান বের করতে হবে। এখন এখানে আমরা মান কীভাবে বের করব? বের করার জন্য আমাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে আমরা এখান থেকে আগে পি এর মানটা বের করতে হবে। কিসের মান বের করব? পি এর মান। এখন পি এর মান বের কীভাবে করব? প্রথমে আমরা এখানে লসাগু করি। লসাগু করলে বলেছিলাম একটি পূর্ণ সংখ্যার সাথে একটি ভগ্নাংশ সংখ্যা থাকলে ভগ্নাংশ সংখ্যার হরটি হবে তার লসাগু, আর লসাগুকে সরাসরি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, +1 ইকুয়াল 18√3, বা এখানে আমার হচ্ছে p⁻6 + 1 ইকুয়াল 18√3 p কিউব। এখানে ভাগ আকারে ছিল, ভাগ সমানচিহ্ন বসে চলে গেলে গুণ হয়ে যায়, বা p⁻6 18√3 p কিউব। এটা যদি সমানচিহ্ন এ পাশে চলে আসে সেটা মাইনাস হয়ে যাবে, +1 ইকুয়াল 0। এখন এই ধরনের অঙ্ক যতগুলো অঙ্ক থাকবে, মানে উল্টো নিয়ম যেগুলোকে বলে, যে পি কিউব প্লাস আমরা পি কিউব মান দেওয়া থাকবে, যখনই এই ধরনের আমরা অঙ্ক দেখব আমরা একই নিয়মে ফলো করে অঙ্কটা করব। প্রথমে আমরা এই ধাপটা শেষ করব, এরপর দ্বিতীয় ধাপে আমাদের কাজ হলো এটাকে বর্গের সূত্র প্রয়োগ করব। কিসের সূত্র? বর্গের সূত্র। বর্গের সূত্র প্রয়োগ করার পর আমাদের কাজ হলো এটাকে ঘনের সূত্র বানাতে হবে। কিসের সূত্র? ঘনের সূত্র। তার মানে যদি আমরা বর্গ করি তাহলে আমার বর্গের সূত্র কী আসবে? যদি বর্গের সূত্র লিখতে চাই তাহলে আমার আসবে a² - 2ab। p মানে কত? 9 গুণে 18, a² - 2ab প্লাস কি b² প্লাস b²। কিন্তু দেখি 9 গুণে 18√3 p কিউব, এটা আমাদের আগে ছিল, কিন্তু আমরা 9√3 হোল স্কোয়ার লিখেছি, কিন্তু এটাকে আমাদের ছিল আগে না, আদৌ আমাদের অঙ্কের মধ্যে এটা ছিল না, তাই আমরা এটাকে মাইনাস করে দিব। বাকি ছিল আমাদের +1, +1টা লিখলাম ইকুয়াল 0, হোল স্কোয়ার হবে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি এটাকে আমরা লিখতে পারি কি a মাইনাস b হোল স্কোয়ার, a² - 2ab প্লাস b²। এটা সূত্র আমরা কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কোয়ার। এখন বাকি রইল 9√3 হোল স্কোয়ার প্লাস 1। 9√3 হোল স্কোয়ার যদি আমরা করি তাহলে তার মান আসে কত? 9√3 স্কোয়ার করলে আমাদের হয় 243। এখানে আমাদের মান আসছে 243 +1 ইকুয়াল 0। এরপর যদি আমরা দেখি পি কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার মাইনাস 242 ইকুয়াল 0, বা পি কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার ইকুয়াল 242, কারণ মাইনাস সমানচিহ্ন বসে চলে গেলে হয়ে যায় প্লাস। এখন এরপর যদি আমরা দেখি এখানে যেহেতু আমাদের স্কোয়ার আছে, স্কোয়ারটা অপসারণ করলে আমরা কি পাবো? সমানচিহ্ন উপাশে যদি চলে যায় স্কোয়ারটা, উপাশে গেলে রুট হয়ে যাবে, তার মানে আমরা দুই পাশে ঘনমূল করলাম, দুই পাশে আমাদের ঘনমূল করা হলো। এখন বা পি কিউব ইকুয়াল মাইনাস 9√3 সমানচিহ্ন পাশে চলে গেলে হবে 9√3 প্লাস, যদি 242কে আমরা ভাঙাই, 242 মানে হলো √242 ইকুয়াল, এটা হলো 121 × 2, 121 মানে হলো 11√2, তাহলে লিখতে পারি 11√2। আচ্ছা,
এরপর আমাদের অঙ্কে এটাকে আমরা সূত্র বানাতে পারি। কি বানাতে পারি? সূত্র। এখন সূত্র বানানোর জন্য আমরা কি করব? আমাদের কিন্তু একটা সূত্র মুখস্থ ছিল অলরেডি, যে আমরা সূত্রটা করেছিলাম এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি ছিল? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা এ বি কীভাবে বানালাম? এটা বানানোর জন্য আমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে অঙ্কের প্রমাণে আমাকে কি বলেছে, অঙ্কের প্রমাণে আমাকে কি বলা হয়েছে। এখানে দেখি √3 একটা সংখ্যা, √2 একটা সংখ্যা। এটাকে এ মনে করেছি, এটাকে বি মনে করেছি। এটা মনে করে আমরা সূত্রটা মুখস্থ লিখে দিলাম। এখন দেখি √3 যদি আমরা কিউব করি, √3 যদি কিউব করি 3√3 মানে 3টা √3 আসবে। আবার এখানে 3টা আর এখানে 2 √2 স্কোয়ার করলে 2, আর এখানে 3, 3 দুগুণে 6, 6√3, তো 6টা 3টা 9টা হয়ে গেল। আর এখানে যদি আমরা দেখি √3 স্কোয়ার করলে হয় 3, 3 3টা 9, আর এখানে হলো √2 কিউব করলে হবে 2√2, 9 আর 2 হয়ে গেল 11। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে হলো। আর এটা মনে রাখবো, যখনই এই ধরনের অঙ্ক থাকবে আমরা এগুলো সূত্রটা সরাসরি মুখস্থ লিখে দিব। আচ্ছা, এরপর যদি আমরা দেখি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি? এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। এখন এ প্লাস বি হোল কিউব দুই পাশে ঘাত সমান, তো আমরা দুই পাশে ঘাতগুলো কী করতে পারি? অপসারণ করতে পারি। পি সমান √3 প্লাস √2। আমাদের অনেক সময় অঙ্কের প্রমাণে এটা বের করতে বলে পি সমান √3 প্লাস √2, এটা প্রমাণ করো। পি সমান √3 প্লাস √2। এখন বা আমাকে কিন্তু এটা বের করতে বলেনি, আমাকে বলেছে স্কোয়ার সহ বের করতে। স্কোয়ার সহজেই বের করি, স্কোয়ার করলাম। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, √3 স্কোয়ার করলে হবে 3, 2√6 2, বা পি স্কোয়ার ইকুয়াল 3 আর 2 যোগ করলে হয় 5, 2√6। এটি আমাদের কি করতে বলেছিল? প্রমাণ করতে বলেছিল যে পি স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2√6। তো আমরা এখানে প্রমাণ আমাদের হয়ে গেছে 5 প্লাস 2√6। তাহলে এটা কি লিখতে পারি আমরা এখানে? প্রুভড। আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি সকলেই বুঝতে পেরেছ। এরপর আমরা যদি 2 নম্বর সৃজনশীলের দিকে যাই, বন্ধুরা যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ভাইয়া আমার এই অঙ্কটা সমস্যা, এটা একটু সমাধান করে দিলে ভালো হয়। চেষ্টা করব তোমাদের সকল সমস্যার সমাধান করার জন্য। আর যদি এখনও কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনে ক্লিক করে দিবে, যাতে তোমরা ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। আচ্ছা, এখন আমরা 2 নম্বর সৃজনশীলে চলে যাই। 2 নম্বর সৃজনশীল আমাদের কি ছিল? 2-এর ক। 2-এর ক ছিল যে a⁴ মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴। এটাকে উৎপাদক নির্ণয় করতে বলেছে। এটা কি করব? উৎপাদক। উৎপাদক আমরা কীভাবে করব? উৎপাদকের বিশ্লেষণ বলা হয় আর উৎপাদক একই কথা। যদি আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করি, আমরা তাকিয়ে দেখতে পারি যে a⁴ মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴, এটাকে আমরা সূত্র লিখতে পারি। এটার উপর স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ারের ওপর স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা কিসের সূত্র প্রয়োগ করেছি এখানে? a
মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বানাচ্ছি। এ স্কোয়ার উপর স্কোয়ার দিলে পাওয়ার 4 হবে, 2ab প্লাস বি স্কোয়ারের উপর স্কোয়ার দিলে পাওয়ার বি পাওয়ার 4, তাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা লিখেছি দুইটা, ছিল কয়টা? একটা বেশি লিখেছি, তাই একটা আমাদের, যেহেতু এটা মাইনাসের ছিল তাই আমাদের আরেকটা যোগ করে দিতে হবে। যদি প্লাসের একটা মাইনাসের দুইটা বিয়োগ করলে মাইনাসের একটা থাকবে। এরপর আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এখানে কি আর কিছু করা যায়? না, এখানে আর কিছু করা যায় না। আসলে মূলত প্রশ্নটা হওয়ার কথা ছিল যে এখানে হবে একটা প্লাস, এখানে একটা প্লাস, তাহলে এটা হবে মাইনাস। এটা যদি মাইনাস হয় তাহলে আমাদের অঙ্কটা উৎপাদক অবশ্যই হয়ে যাবে। তাহলে আর কি প্রশ্নটাকে ঠিক করে নিই সকলে। এখন দেখা যাক, তাহলে আমার হলো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপর স্কোয়ার, তাহলে আমাদের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম। আর যেহেতু এখানে দুইটা একটা বেশি লিখেছি তাই একটা মাইনাস করে দিলাম, তো মাইনাস করে দিলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। এটাকে আবার কী লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বির উপর স্কোয়ার, এ বির উপর স্কোয়ার। এখন দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের ক নম্বর অঙ্ক হয়ে গেল। আশা করি সকলেই বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই আমাকে ইনবক্স করবে, আর না হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর আমরা যদি দেখি 2 নম্বর অঙ্ক আমাদের কি বলেছিল। এই অঙ্কটা খুবই ক্রিটিক্যাল একটি অঙ্ক, যদি তোমরা একবার বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই অঙ্কটি করতে পারবে। কঠিন বলতে কোনো বিষয় নেই, শুধুমাত্র প্র্যাকটিস করলেই তোমরা এটি সহজে করে নিয়ে যেতে পারো। এ কিউব মাইনাস 1/a কিউব সমান যদি 18 হয়, এ কিউব মাইনাস 1/a কিউব সমান যদি 18 হয়, প্রমাণ করো যে এ সমান √3 প্লাস √5/2, 3 প্লাস √5/2। এখন আমরা এটা কীভাবে করব? এটা করার জন্য কিছুক্ষণ আগে আমরা একটা অঙ্ক করেছিলাম, এই যে এটা ঠিক এই অঙ্কটার মতোই আমরা একই রকমভাবে এগিয়ে যাব। তাহলে আমাদের কি ছিল? 2-এর খ, এ কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 18। এ কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল কত ছিল? আমাদের 18 ছিল। এখন আমরা এটা কি করব? আমাদের প্রথম ধাপ হলো আমরা এটাকে ভাঙাবো। এ কিউবকে যদি রেখি e⁻6 - 1 ইকুয়াল 18, বা e⁻6 - 1 ইকুয়াল 18 এ কিউব, বা e⁻6 - 18 এ কিউব মাইনাস 1 ইকুয়াল 0। আমরা কিন্তু অঙ্কের প্রথমেই বলেছিলাম, কিছুক্ষণ আগে একটা অঙ্ক করেছি, তাই আমরা এটা ভেঙে আর বললাম না। আশা করি সকলে বুঝতে পেরেছ। এখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? অবশ্যই আমরা বর্গের সূত্র অ্যাপ্লাই করব, কারণ আমাকে একে আলাদা করতে হবে। এ স্কোয়ার মাইনাস 2a, বাকি থাকে কি 9 দুগুণে 18, এ বি প্লাস বি স্কোয়ার, 9-এর স্কোয়ার, 9 স্কোয়ার বেশি লিখেছি তাই 9 স্কোয়ারকে আমাদের মাইনাস করে দিতে হবে, -1 ইকুয়াল 0, বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি লিখতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে 9 স্কোয়ার করলে কত হয়? 9 নং 81 -1 ইকুয়াল 0, এ কিউব মাইনাস 9 -81 -1 -82, -82 সমান চিহ্নের পাশে চলে আসলে হয়ে যাবে শুধু 82, বা এ কিউব মাইনাস 9 ইকুয়াল √82। তা আমরা যদি করি √82 ইকুয়াল হলো √82।
আচ্ছা, আমাদের প্রশ্নে কিছুটা একটু ভুল হয়েছিল হয়তো, কিছু মনে করো না। এটা সম্ভবত প্লাস হবে, এটা হবে প্লাস। খুবই দুঃখিত প্রশ্নে কিছুটা ভুল থাকার কারণে। এটা হবে 80, এটা হবে 80। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরের অঙ্ক আমাদের হবে a কিউব মাইনাস 9 ইকুয়াল, যদি রুট 80 করি তাহলে আমাদের তার মান আসতেছে 4 রুট ওভার অফ 5, 4 রুট ওভার অফ 5, বা a কিউব সমান 9 প্লাস 4 রুট ওভার অফ 5। আশা করি এটুকু সকলেই বুঝতে পেরেছি। এরপর আমরা আগের মতো কথা বলতে যাচ্ছি যে আমরা এখানে ঘনের সূত্র প্রয়োগ করব। ঘনের সূত্র আমাদের কি ছিল? এ কিউব মানে কি 9কে কি লিখতে পারি আমরা? এ কিউব প্লাস 3 হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 9 আছে, কিন্তু 9কে আমরা যদি কিউব করে 3 কিউব করলে 27 হয়ে যাবে, তার মানে আমাদের অঙ্ক এখানে হচ্ছে না। এখানেই হলো আমাদের অঙ্কের কাজ। এখন আমরা প্রমাণের দিকে আবার একবার নজর দিই। সেখানে আমাদের কি ছিল? a সমান রুট 3 প্লাস রুট 5/2, 3 প্লাস রুট 5/2। এখন এখানে ভাগ আকারে আছে, ভাগটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? গুণ, মানে 2a হবে। এখানে নিয়ে আসলে হয়ে যাবে 2a। তাহলে আমাদের 2a লাগবে এই পাশে। আমরা এই পাশে 2a কীভাবে আনবো? 2a আনার জন্য আমাকে এখানে ছিল a কিউব। কী ছিল এখানে? a কিউব। তো যেহেতু a কিউব আছে তার মানে 2 এর কিউব লাগবে এখানে। 2 এর কিউব মানে কত? 8। এখন যদি আমরা একটি পাল্লাতে কিছু মাপতে যাই, যদি আমাকে বলে যে 1 কেজি জিনিস তুমি মেপে কমপ্লিট করে রেখে দিয়েছো, এখন যদি তোমাকে কেউ বলে যে আমাকে আরও আধা কেজি দেন, তাহলে তুমি অবশ্যই পাল্লার এক পাশে একটা আধা কেজি পাল্লার বাটখারা রাখবে। এই পাশে অবশ্যই তোমাকে আধা কেজি একটা কিছু রাখতে হবে তোমাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু আমি এখানে একটা 8 গুণ করেছি, তাই সমান চিহ্ন এই পাশেও আমাকে একটা 8 গুণ করতে হবে। যেহেতু এই পাশে একটা 8 গুণ করেছি, তাই সমান চিহ্ন এই পাশেও আমাকে একটি 8 গুণ করতে হবে, তা না হলে আমরা অঙ্কের সমান মিলাতে পারবো না। এরপর যদি আমরা দেখি, বা 2a হোল কিউব, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা 2 পেয়ে গেছি। এখন এই পাশে আমাদের হয় 8 নং 72 প্লাস 32 রুট 5। আমরা এখানে সংখ্যাটিকে 8 দ্বারা সকলকে গুণ করেছি। 8 নং 72, 8 দ্বারা গুণ করলে 4 32 রুট 5। এখন এরপর যদি আমরা দেখি, আমাদের কাজ কিন্তু শুধুমাত্র এই জায়গাটার মধ্যে ছিল, আর একটু বোঝার বিষয় ছিল এটাই। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কিসের সূত্র লিখব? এখানে আমরা ঘনের সূত্র লিখব। ঘনের সূত্র কি ছিল? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস বি কিউব। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে a আর b, a3 আর b রুট 5, এটা আমরা কোথা থেকে পেলাম? এটা অবশ্যই আমাদের প্রশ্নের মধ্যে ছিল যে 3 প্লাস রুট 5, এই দুইটা অংশ, এটা ছিল a, এটা ছিল b, ওইখান থেকে আমরা পেয়ে গেছি। আর এই 2টা এই যে এখানে 2। আচ্ছা, এরপর যদি আমরা দেখি এখানে 3 স্কোয়ার 9, 3 নং 27। এখানে যদি আমরা দেখি 27 রুট 5, আর এখানে 5 রুট 5-এর কিউব করলে হয় 5 রুট 5, তাহলে 27 আর 5 আমাদের কত হলো? 32। এখানে যদি 3-এর কিউব করি 27, এখানে রুট 5 স্কোয়ার করলে 5, 3 5 15, 3 15 45, আর এখানে হলো 27, যোগ করলে হবে আমাদের 72। তার মানে অঙ্ক আমাদের ঠিক আছে। এখন আমরা এখানে কি লিখতে পারি? 2a হোল কিউব সমান
এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল আমরা কত লিখতে পারি এ প্লাস বি হোল কিউব। এখন সমান চিহ্নের দুই পাশে আমাদের পাওয়ার সমান, তাহলে আমরা দুই পাশ থেকে পাওয়ার বাদ দিতে পারি 3 প্লাস রুট 5 বা এ ইকুয়াল 3 প্লাস রুট 5/2। আমাকে কি করতে বলেছিল, এটাই প্রমাণ করতে বলেছিল, তাই এটা হবে প্রুফড। তাহলে এটা হলো প্রুফ। সকলে বুঝতে পেরেছি। যদি আমার চ্যানেলে খুব সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি 2 গ নাম্বার কী দেওয়া ছিল x ইকুয়াল 7 প্লাস 4 রুট 3। এখন অঙ্কটা দেখি আমরা ভয় পেয়ে গেছি, এখানে x সবসময় x স্কোয়ার ছিল, এখানে শুধু x। আমরা কিভাবে করব, এই যে x এখানে যে মানগুলো যেমন x 3/2 প্লাস 1/x 3/2 এটা মান আমরা কীভাবে বের করতে পারি, খুবই সহজ। জাস্ট একটু তোমার চোখ বোলাতে হবে আর অঙ্কের দিকে ভালো করে নজর দিতে হবে। এখন 7কে যদি ভাঙাই 4 প্লাস 3 হবে, 4 প্লাস 3 লিখলাম, তোমার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আগের মতোই একই রকম অঙ্ক, তাই আমি আবার রিপিট করলাম না। এখন দেখি a প্লাস বি হোল স্কোয়ার। এখন এই পাশে আমার মান দরকার, এই পাশে শুধু x আছে, সুতরাং আমি যদি বর্গমূল করি তাহলে এখানে হবে 2 প্লাস রুট 3। এতটুকু বুঝতে পেরেছি। এখন অঙ্কে ছিল x 3/2, x এর পাওয়ার 3/2 মানে হলো x এর পাওয়ার 3/2, এটা মানে হলো রুট x এর পাওয়ার 3, রুট x এর পাওয়ার 3। সূচকের অঙ্ক আমরা করেছিলাম, এটা মান হলো হাফ, রুটের মান হলো হাফ, এখানে হয় পাওয়ার 3 আর পাওয়ারে সরাসরি গুণ হয়, তাহলে x এর পাওয়ার আসে 3/2, তাহলে x এর পাওয়ার আমার আসতেছে 3/2। তাহলে বুঝতে পারলাম কেন হলো। এখন রুট x বের করেছি, সুতরাং 1/রুট x এর মান যদি বের করি 1/রুট x এর মান কীভাবে বের করবো, একই রকম আগে আমরা করেছি 2 প্লাস রুট 3। এখানে যেহেতু প্লাসের মান আছে আমরা অবশ্যই একটা মাইনাসের মান দ্বারা গুণ করে নিব, একটা মাইনাসের মান দ্বারা গুণ করে নিব। এখন মাইনাসের মান যদি গুণ করি এখানে হবে 4 মাইনাস 3 উপরে 2 মাইনাস রুট 3, এখানে হবে 2 মাইনাস রুট 3। তো এটা মানও বের হয়ে গেল। সুতরাং রুট এক্স প্লাস 1/রুট এক্স ইকুয়াল 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3। তাই এটা কাটা যায়, মান আসে 4। এখন আমরা অঙ্কের মধ্যে চলে যাই। আমাদের অঙ্কে কি ছিল, ওটাকে ঘন করতে হবে। আমরা লিখি বা যেহেতু এটা রুট x এর পাওয়ার কিউব, তো আমরা কী করতে হবে, ঘন করতে হবে। যদি ঘন করি 4a কিউব, ঘন করলে আমার সূত্র কী ছিল, ঘনের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান হলো 4-এর কিউব যদি করি 4 4 16, 4 16 64। দেখি 4-এর কিউব করলে হয় 64। এরপর এটা কাটা যায়, তো এটা মান আসে আমার রুট এক্স কিউব। রুটের মান যদি আমাদের হাফ হয় তো এটা মান আসবে x এর পাওয়ার 3/2 প্লাস 1/x এর পাওয়ার 3/2 প্লাস 3 ইন্টু এটা মান ছিল 4 ইকুয়াল 64 বা x এর পাওয়ার 3/2 প্লাস 1/x এর পাওয়ার 3/2 ইকুয়াল 64 মাইনাস 3 4 12 সমান হলো 52। এটি আমাদের অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কটি বুঝতে পেরেছো। যারা অঙ্কটি না বুঝতে পেরেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যে সমস্যাগুলো হয়েছে আশা করি নেক্সট টাইম আর এরকম সমস্যা হবে না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমরা সেটা দেখতে পারো। আসসালামু আলাইকুম।